তো হ্যালো গাইস, নীলপরি ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই। তো বুঝতেই পারছো আমি এখন একটা ড্রেস পরে আছি। তো এটা চেঞ্জ করব। তো আজকে আমি বিয়ে বাড়ি যাবো। তো তোমাদেরকে এই ড্রেসটা পরেছিলাম, তার পরিবর্তে কোন ড্রেস পরে বিয়ে বাড়ি যাবো, কি সাজবো, কি গুজবো, পুরোটা তোমাদেরকে দেখাবো। আজকে আমার চেঞ্জিং ভিডিও, মানে আমার চেঞ্জ করার ভিডিও তোমাদেরকে দেখাবো যে আমি ড্রেস থেকে শাড়ি, এই ড্রেসটা চেঞ্জ করে শাড়িটা পরবো। তো তোমরা বুঝতেই পারছো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি অনেক দুঃখিত তোমাদের জন্য যে আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারিনি, তাই আজকে নতুনভাবে ভিডিওটা দিচ্ছি। তো তোমরা বুঝতেই পারছো যে কতটা খারাপ লাগছে। হয়তো আবার তোমরা আমাকে নতুনভাবে দেখবে। তো আমি চাইছি কি বলতো, মাঝে মাঝে আমার চ্যানেলটা এত প্রবলেম করে, আমি একদম ভিডিও করতে পারি না। তাই জন্য তোমাদেরকে নতুনভাবে দেখাতে চাইছি যে আবার আমি ভিডিওতে আসছি। আর আমি আজকে কী পরে দেখেছো, চুলটা তো আগে দিয়ে স্ট্রেট আছে, তো এরকমভাবে আমি চুলটা ছেড়ে চলে যাব, আর কোনো কিছু করবো না, বুঝতে পেরেছো? তো চলো, দেখতেই পারছো আর কী পরে আছে আর কী পরবো। আজকে তোমাদেরকে একটা শাড়ি পরে দেখাবো। তো আমি অনেকদিন সাদা শাড়ি কভার করিনি, তো আজকে সাদা পরবো, আর সঙ্গে একটা সাদা ব্লাউজ পরবো, নাহলে কালো ব্লাউজ পরবো। এইটা তার গোল্ডেন। তো সাদা শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমার একটু বলবে। আর যদি না বলো তাহলে আমি লাল শাড়িটাও পরতে পারি, তোমাদেরকে দেখাই লাল শাড়িটা। তো দেখো, এই লালটাও আমি পরতে পারি। তো লাল শাড়ি আমার খুব পছন্দ। তো ভাবছি এই লালটা পরে আজকে যাব, কিন্তু এটা ব্লাউজটা খুঁজে পাচ্ছি না। দেখা যাক, লালটা পরি কি সাদাটা পরি, কিন্তু ব্লাউজটা কোথায় গেল। তোমরা সঙ্গে থাকো, দেখছি। তো স্যার চলো, আজকে সাদাটা পরবো না, আজকে লাল শাড়িটা পরবো অনেকদিন পর। তো লালটা পরে আমাকে কেমন লাগছে তোমরা একটু বলবে। আর দেখতেই পাচ্ছ। তো চলো পরবো, তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, মুখটা ধুয়ে আসি। তো ভিডিওটা একটা বড় হতে চলেছে। প্রথমে আমি টিস্যু দিয়ে মুখটা কভার করবো, কারণ আগে আমি ঘুরতে গেছিলাম, তার জন্য আমার মুখে মেকআপ দেওয়া আছে, তাই জন্য মেকআপটা আগে তুলবো। তো মেকআপটা তোলার পর আমি মুখটা ধোবো, তারপরে তারপরে আমি কি করব, তারপরে আমি আবার মেকআপ করব, করে বেরোবো। দেখতে পাচ্ছ আমি গেছিলাম বাজারে, তাই জন্য মেকআপ মেকআপ না, মানে ফাউন্ডেশন না, আমি একটু ক্রিম মাখি, তোমরা ভালো করে জানো। আর তোমরা দেখো মেকআপ নেই খুব একটা, দেখছো? তো বিয়ে বাড়ি যাবো, একটু ডিপ মেকআপ দেবো, তোমরা বুঝতেই পারছো। মেকআপ দিয়ে দিয়ে আজকে মেকআপ করে হয়ে যাবো। তো টাইমে দেখি। তোমরা জানো আমার হচ্ছে অয়েল স্কিন, তাই জন্য আমাকে একটু বরফের নিতে হবে, কেন মুখ ঘেমে যায়। তো চলো বরফটা নিয়ে আসি, তোমাদেরকে দেখাবো। বরফ নেই। তো দেখো, আমি মুখটা ধুয়ে এসেছি, আর আমার ফ্রিজে আজকে বরফ নেই। আমার ফ্রিজটা খারাপ হয়েছে, তাই জন্য বরফের ভাব নিতে পারলাম না। তো এমনি মুখটা ধুয়ে এসেছি। তো যা হয় দেখা যাবে। মুখ ঘামলে কিছু করার নেই, কারণ বুঝতেই পারছো যে আমি বরফে এটা নিতে পারলাম না। তো তারপরে সঙ্গে থাকো, ড্রেসটা চেঞ্জ করবো। তো দেখো ব্লাউজটা কমপ্লিট আমার। কি গরম গরম লাগছে আমার এখন দেখে, কি বলবো তোমাদের। তো এটা যেমন পরেছি, এর সঙ্গে লাল ছায়া পরতে হবে, সেটাও দেখি কোথায় আছে।
দেখো লাল শাড়ি নিয়ে চলে এসেছি, তো তোমরা তো ভালো করেই জানো। চলো তাহলে আজকে ড্রেসটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। সঙ্গে ভিডিওটা পুরো স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আর শাড়ি পরা দেখতে সবারই ভালো লাগে, কিন্তু আমারও শাড়ি পরা ভিডিও দিতে খুব ভালো লাগে, কিন্তু সত্যি আমি টাইম পাই না, তাই জন্য দিতে পারি না। তো আজকে অনেকদিন পর দিলাম শাড়ি পরা ভিডিও, বুঝতেই পারছো। তো তোমরা দেখে কমেন্টে জানাবে কেমন লেগেছে ভিডিওটা আমার, বুঝেছ? এটা করে নিয়েছি, তো চলো এটাও করে নিই। শাড়িটা প্রচুর পাতলা, কিন্তু আমাকে হেভি মানায়। আমি এই শাড়িটা খুব কম পরি, খুব কম মানে একদম কম বলতে গেলেই চলে, মানে বছরে একবার চলে এই কাপড়টা আমার। তো বছরে একবার দুবার এই কাপড়টা আমার চলে, নাহলে আমি সবসময় কাপড়টা পরি না, কিন্তু কাপড়টা প্রচণ্ড পাতলা। তো দেখছো কমপ্লিট হতে যায় পুরো, দেখো পুরো করে ফেলেছি। আর তোমরা ভাবছো যে আমার এটা হচ্ছে আমার পিঠ, দেখো পিঠটা কত চওড়া, দেখো বুঝতে পারছো। আর দেখো কোমরটা একটু মোটা মোটা আছে, এখনো কমেনি, তো পরে পরে কমে যাবে, সঙ্গে থাকো। আর এটা তো নেট শাড়ি, কোনো মানে আঁচল করতে হয় না, এমনিতেই আঁচল পরে যায়, মানে পড়ে যায়। তো তবু একটু করে নিলাম, যদি বা যাচ্ছে এক জায়গায়, আঁচল ছাড়া তো আর যেতে পারবো না, তো করে নিলাম, দেখলে আঁচলটা। তো সত্যি আমার আজকে শাড়িটা খুব পরতে ভালো লাগছে, আর অনেকদিন পর আমি শাড়িটা পরছি, লাল শাড়ি। তো তোমরাও কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগলো শাড়িটা পরে আজকে, বুঝতে পেরেছো? তো প্রথমে একটা সেফটি নিয়ে নেবো, যদি অনেকটা সেফটিনটাও খুলছে না। তো মেয়েদের কি জানো, একটা জিনিস প্রচণ্ড হারিয়ে যায়, সেটা কী বলো তো, সেটা হচ্ছে সেফটিন। তো এই যে শিকড় করার জন্য যে মানে সেফটিনটা লাগাই আমরা, সেফটিনটা আমাদের প্রচণ্ড হারিয়ে যায়, তোমাদের কী বলবো। তো কাপড়টা যদি ভাই এখানটা রাখতে হয়, এখানে একটা করে নিই। আমার শাড়ি পরা সম্পূর্ণ উল্টো, তোমরা বুঝতেও পারবে না কি শাড়ি পরা করছি। এই যে বুঝলাম, দেখছো হয়ে গেছে। যদি শাড়িটা প্রচুর নেট, তাই জন্য একটা সেফটি মেরে নিয়ে এখানটা। এবার কি করবো একটু বুঝে নেবো। তো দেখেছো পুরো শাড়িটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করবো, চুড়ি পরবো। তো চুড়ি আমার লাল চুড়িটা আছে নাকি আমাকে দেখতে হবে। তো লাল না থাকলে আমি গোল্ডেন পরে নেবো, যাও একটা পরে নেবো, কিন্তু লালই তো পরা উচিত। লাল চুড়িটা আমার নিয়ে নিতে হবে, কী করি। লাল চুড়ি তো নেই, লাল পরি কোথায় গেল আমার লাল চুড়ি। বুঝছো, ঠিক সময় লাল চুড়ি নেই, তো আজ কী পরবো। তো এইটাই পরে নিই, মাল্টি কালার। মাল্টি কালার কি ভালো লাগবে আমাকে, কিছু করার নেই, এটা করি।
দেখ কিরম লাগছে। করবো না ভালো লাগে না। বেসনে জড়িয়ে নিই দুটো, ভালো হয়ে যাবে। ওই তোমার লাল চুড়ি আছে, মানে তো ভুলে গেছি। তো দেখো শেষমেশ আমার লাল চুড়িটা আমি পেলাম, তো এখন এটাই পরবো, কিছু করার নেই। সরি, তোর সঙ্গে থাকো। দেখা আমার সবটার সঙ্গে চুড়ি সেট করা আছে, জানো? কি বলবো, হয়ে গেল। আমি প্রচুর সেট করতে ভালোবাসি, আর তোমাদেরকে বলেছি আমি প্রচণ্ড পছন্দ করি সেট করতে। তো সঙ্গে থেকো, আর মেকআপটা তোমাদেরকে দেখালাম, একটা লং হয়ে যাবে। তো ভালো থেকো, ওকে বাই, টাটা।